তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মটনের রেসিপি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মটন নেওয়া হয়ে গেছে, আলু আছে, আর মটনটা আলু দিয়েই করব। আর এর মধ্যে টমেটো আছে, আদা আছে, রসুন আছে আর পেঁয়াজ আছে। আমি মশলা কি বাটবো দেখে নাও। আমি মশলা বাটবো, রসুন বাটবো, আদা বাটবো, টমেটো বাটবো। এই তিনটে আমি বেটে নেবো। আর গুঁড়ো জিরে আছে, জিরে গুঁড়োটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, মটনের রেসিপি করার জন্য এটা কিন্তু আলু দিয়ে করছি। খুবই সাধারণ মশলা দিচ্ছি, খুব বেশি মশলা দিচ্ছি না। এর মধ্যে আদা আছে, রসুন আছে, টমেটো আছে, এটা বেটে নিচ্ছি। আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেবো। বন্ধুরা আমি মশলাটা বেটে নিই, তারপর কীভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, মটন আলুর ঝোল করার জন্য দেখো আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। এর মধ্যে আদা আছে, রসুন আছে আর টমেটো আছে। খুবই সাধারণভাবে কিন্তু আজকে মটন আলুর ঝোল করছি। আর এটা কিন্তু আলু দিয়ে করছি। আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব বন্ধুরা, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, মটনটার মধ্যে আমি কিন্তু নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার মটনটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি 2 চামচের মতো হলুদ দিচ্ছি, কারণ আমার অনেকটাই মটন আছে। 2 চামচ হলুদ দিলাম। সামান্য অল্প একটু দেখো, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য দেবো জিরেটা। আর অল্প একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি আলুটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। একটু আলুগুলো একটু ভেজে নেবো বন্ধুরা, তারপর কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি কিন্তু পেঁয়াজ কিন্তু ভাজিনি বন্ধুরা, আমি কিন্তু বড় পেঁয়াজ কুটে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজবো আজকে। পেঁয়াজ ভেজে করবো, আর একটু পাতলাভাবে করবো ঝোলটা। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। বন্ধুরা দেখো, অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আলুগুলো একটুখানি হালকা করে ভেজে নেবো, ভেজে আমি তুলে নেবো। তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দেবো। তার মধ্যে থাকবে দারচিনি থাকবে, এলাচ দানা থাকবে আর লবঙ্গ থাকবে। আগে আলুগুলো একটু ভেজে তুলে নিই, তারপর কীভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো, আদা আছে, রসুন আছে, টমেটো আছে। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিন্তু আমি যে তেলটা রয়েছে, আলুটা ভাজার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে ওটা মাংসটা ঢেলে দেবো। এগুলো দেখো, আমার মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর মটনটার মধ্যে যা যা মশলা দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমি কিন্তু খুবই সিম্পলভাবেই কিন্তু আজকে মটনের রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুটা তুলে নিচ্ছি। আর যেইটুকু তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো, আলুটা কিন্তু আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা, পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, এবার এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেল কিন্তু বেশি নেই, খুবই অল্প তেল আছে, যেহেতু আমি মটনটার মধ্যে তেল মাখিয়েছি। আর 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে দেখো, গোটা গরম মশলা আছে, এর মধ্যে দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ দানা আছে। এবার এটা ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি। এটা একটুখানি পেঁয়াজটা হালকা করে ভাজা হলে আমি যে মটনটা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো।
তোমরা কিন্তু চাইলে অনেকটা পেঁয়াজ দিতে পারো, 2-3টে পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি 2টো পেঁয়াজ দিয়েই করছি। একটু হালকা পাতলাভাবেই কিন্তু মটনের ঝোলটা করবো, কিন্তু একটু ঝাল ঝাল করবো। এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি কিন্তু মটনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো মটনটা মাখানো আছে, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, এই মশলার জলটা দিয়ে দিচ্ছি। এই মশলার জলটা বন্ধুরা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। পেঁয়াজটার সাথে সমস্ত মটনটা ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতে তারপরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে করবো বন্ধুরা, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, ঢাকাটা দিয়ে দিলাম। আমার গ্যাস কিন্তু এখন জোরে করাই আছে, একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো, তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি গ্যাস আস্তে করে করব। বন্ধুরা দেখো, আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার কিন্তু এখন গ্যাস জোর করাই আছে বন্ধুরা। এটা ভালো করে আগে কষাতে হবে বন্ধুরা, না কষালে কিন্তু ভালো লাগবে না খেতে। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটার সাথে একটু ভালো করে কষাতে হবে বন্ধুরা। আলুর সাথে খুব ভালো করে কষাবার পর তারপরে কিন্তু আমি গরম জল করে রেখেছি বন্ধুরা, আমি একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আস্তে করে রাখবো। আস্তে করে আমি কিন্তু 20 থেকে 25 মিনিট রেখে দেবো। একটু গরম জল করে রেখেছি বন্ধুরা, গরম জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। একটু গরম জল দিয়ে দিলাম। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি আর সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দিয়ে আমি 25 মিনিটের মতন রেখে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট রাখলে আমার আশা করি হয়ে যাওয়ার কথা। আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা, 20 থেকে 25 মিনিট রেখে দেবো। আর নামাবার আগে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো।
আর গ্যাস কিন্তু বন্ধুরা আমি আস্তে করে দিলাম। বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাস আস্তে করে রেখেছিলাম, 20 থেকে 25 মিনিটের মতন রেখেছি। এবার ঢাকাটা আমি খুলে দেখি আমার কতটা হলো। তো আলুটা দেখে নিই বন্ধুরা। আর একটুখানি আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছিলাম, এবার সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপরে দিয়ে, এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু 20-25 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার তো হয়ে গেছে, খুব ভালোভাবে মনে হচ্ছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আলু দিয়ে মটনের ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।